আমার মাঝে তোমারই মায়া জাগালে তুমি কবি, আপন মনে আমারই পটে আঁকো মানুষ ছবি। সত্যি তো, তিনি আমাদের সেই মানুষ পটে ছবি এঁকে চলেছেন এবং সেই ছবি এতটাই মনোগ্রাহী, এতটাই অন্তরের অন্তঃস্থলে সেই ছবি পৌঁছে যায়, আমরা সত্যি গর্বিত তাকে নিয়ে পথ চলতে। প্রতিদিনের রবীন্দ্রনাথে আপনাদের সবাইকে সুপ্রভাত স্বাগত জানাচ্ছি এবং প্রতিদিনের রবীন্দ্রনাথে আজকে যে বিষয়বস্তু, সে বিষয়বস্তুতে আসবো। যদিও প্রথম পর্ব কালকে আপনারা শুনেছেন, আজকে দ্বিতীয় পর্বে থাকছি। তবে তার আগে বলবো যে আমাদের মাঝখানে রয়েছেন অবশ্যই অত্যন্ত প্রিয় শিল্পী নির্মাল্য। অনেক স্বাগত, সুপ্রভাত নির্মাল্যকে। আর রয়েছেন তবলাতে স্বাগতন্দা, সুপ্রভাত স্বাগত, এবং অবশ্যই কিবোর্ড এবং পিয়ানোতে রয়েছেন দেবাশিস দা, সুপ্রভাত স্বাগত। আমার সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত স্বাগত জানি। আমি সুবর্ণা, শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। আঙ্গিক পরিবর্তন নয়, আগে অবশ্যই নির্মাল্যর গান দিয়ে অনুষ্ঠানের শুরু। পূর্ব গগন ভাগে দীপ্ত হইল সুপ্রভাত, তরুণারুণ রাগে। পূর্ব গগন ভাগে দীপ্ত হইল সুপ্রভাত, তরুণারুণ রাগে। পূর্ব গগন ভাগে। শুভ্র শুভ মুহূর্ত আজি সার্থক করো রে, অমৃতে ভরো রে। শুভ্র শুভ মুহূর্ত আজি সার্থক করো রে, অমৃতে ভরো রে। অমিত পুণ্য ভাগী কে জাগে, কে জাগে। পূর্ব গগন ভাগে দীপ্ত হইল সুপ্রভাত, তরুণারুণ রাগে। পূর্ব গগন ভাগে। গতকালে প্রথম পর্বে আমরা ছিলাম, আজকে তার দ্বিতীয় পর্বে আমরা প্রবেশ করছি। আজকের বিষয়বস্তু কালকের রেস ধরে শাহজাহানের রবীন্দ্রনাথ। শ্রদ্ধেয় সনৎ কুমার সাহার তথ্য নিয়ে আমরা এগোচ্ছি গতকাল থেকে। সঞ্চয়িতার সম্পাদনা যারা করেছিলেন তারা রবীন্দ্রনাথকে সাক্ষী মেনে এই শাহজাহান কবিতার ভাবাদর্শ এবং পরিণতিকে বড় সুন্দরভাবে, সঙ্গতভাবে ব্যাখ্যা করেছিলেন। গ্রন্থ পরিচয় অংশে এই কবিতার যে নির্দেশ সূত্র, সেই অনুসারে তারা জানাচ্ছেন যে রবীন্দ্রনাথের ভাব বা ভাবনা এবং চিন্তাধারা কতটা সুদূর প্রসারী ছিল। এটা তো সত্যি, এটা আমরা সকলেই জানি। এবং সে বিষয়ে তারা একটি জায়গায় লিখছেন, 1292 সালের বালকপত্র হইতে কবির রচনার কিছু অংশ সংকলিত করা হইল। জগতের মধ্যে আমাদের এমন এক নাই যারা আমাদের চিরদিনের অবলম্বনীয়। প্রকৃতি ক্রমাগতই আমাদিগকে এক হইতে একান্তরে লইয়া যাইতেছে, এক কাড়িয়া আরেক দিতেছে। আমাদের শৈশবের এক যৌবনের এক নহে, যৌবনের এক বার্ধক্যের এক নহে, ইহজন্মের এক পরজন্মের এক নহে।
এইরূপ শত সহস্র একের মধ্যে দিয়া প্রকৃতি আমাদের সেই এক মহৎ একের দিকে লইয়া যাইতেছে। সেই দিকেই আমাদের অগ্রসর হইতে হইবে। পথের মধ্যে বদ্ধ হইয়া থাকিতে আসি নাই। আমি বৈরাগ্য শিখাইতেছি। অনুরাগ বন্ধ করিয়া না রাখিলে তাহাকেই বৈরাগ্য বলে। প্রেম জাহ্নবীর ন্যায় প্রবাহিত হইবার জন্য হইয়াছে। এটা একটা বিশাল বড় দর্শন। এই যে একের মধ্যে একাধিপত্য বা একের মধ্যে অনেকের সংমিশ্রণ, এটা একটা দর্শন। তবে এইটা খুব সত্যি কথা, শাহজাহান কবিতা যারা পড়েছেন, এইটা নয় বাধ্যতামূলক যে দর্শনটা জেনে এই দর্শনের উপর নির্ভর করে তবে গিয়ে শাহজাহান কবিতা পড়তে হবে, তা নয়। আপনারা যদি এই দর্শনের উপর নির্ভরশীল না হয়েও শাহজাহান কবিতা পড়েন, যারা পড়েননি তাদের ক্ষেত্রে বলছি, তাহলেও কিন্তু এই কবিতার কোনো ঘাটতিও হয় না, আপনাদের বুঝতেও কোনো ঘাটতি হবে না। বরং বলা যেতে পারে যে না দর্শনের দিকে গিয়ে নিজের অন্তঃস্থল থেকে শাহজাহানকে বোঝার ক্ষেত্রে যে বিষয়টা তৈরি হবে, হয়তো কিছুটা অতৃপ্তি, কিছুটা অপূর্ণতা, এই দুটোর মধ্যে কিন্তু কবিতার মহিমান্বিত দিকটা আরও ফুটে উঠবে, আরও বেশি মহিমান্বিত হয়ে উঠবে এই শাহজাহান কবিতা। আমরা এই শাহজাহান কবিতার মর্মার্থ থেকে ধীরে ধীরে এগোচ্ছি। আজকে দ্বিতীয় পর্বে আবারও আমরা একটা গানে চলে যাব। তোমার আমার এই বিরহের অন্তরালে কত সেতু বাঁধি সুরে সুরে তালে তালে তোমার আমার এই বিরহের অন্তরালে কত সেতু বাঁধি সুরে সুরে তালে তালে তোমার আমার তবু যে পরানো মাঝে গোপনে বেদনা বাজে, তবু যে পরানো মাঝে গোপনে বেদনা বাজে, এবার সেবার কাজে ডেকে এবার সেবার কাজে ডেকে সন্ধ্যাকালে কত সেতু বাঁধি সুরে সুরে তালে তালে তোমার আমার এই বিরহের অন্তরালে কত সেতু বাঁধি সুরে সুরে তালে তালে তোমার আমার বিশ্ব হতে থাকি দূরে অন্তরের অন্তপুরে, বিশ্ব হতে থাকি দূরে
চেতনা জড়ায়ে রহে ভাবনার স্বপ্ন জালে, দুঃখ সুখ আপনারি সে বোঝা হয়েছে ভারী, যেন সে সপিতে পারি চরম পূজার, চরম পূজার থালে কত আর সেতু বাঁধি, সুরে সুরে তালে তালে তোমার আমার এই বিরহের অন্তরালে কত আর সেতু বাঁধি, সুরে সুরে তালে তালে। সেই সুর তাল আমরা রবীন্দ্রনাথের সব সৃষ্টিতেই পেয়েছি। কিটসের একটু প্রসঙ্গে আমরা যাই। কিটসের ওড অড অড অন আ গ্রিসিয়ান আর্ম, এই যে কবিতা বইটি ছিল, এটি এবং শাহজাহান, এই কবিতা বই দুটি যদি সমগোত্রীয় আমরা ভেবেও থাকি, দৃষ্টিভঙ্গির দিক থেকে কিন্তু দুটোই ভিন্ন, আলাদা। প্রাচীন গ্রিক পাত্র ভরসাধার হিসেবে যার চল, কিটসের অনুভবে কিন্তু সারা জায়গায় যার গা জুড়ে অলঙ্করণ, যে চিত্রমালার সমাবেশ, অশ্রুত রাগিণী, এবং তার সঙ্গে অবশ্যই এই বিষয়টাও আমাদের বলতে হবে যে এই স্বল্প কল্পনায় সজীবতা, সৌন্দর্যতার বিপুল, সুদূর বিপুল মহিমা, এই সব দিয়েই এই অনুভব কিন্তু জাগায়, সারা জাগায়। তবে চিন্তাভাবনার দিক থেকে যেহেতু দুটি কবিতার বিষয়বস্তু আলাদা, কারণ শাহজাহান আমরা প্রত্যেকেই জানি এটার কিন্তু প্রেক্ষাপট ইতিহাস থেকে নেওয়া, অর্থাৎ ইতিহাস আশ্রিত কিন্তু এই শাহজাহান কবিতা। এর সৌন্দর্য, স্থাপত্য সৌন্দর্য বর্ণনা, এর ভিতরে বাইরে পিছনে যে প্রেম কাহিনী, দেশ বিদেশে মানুষ কিন্তু আকৃষ্ট হয়ে এখনো এই তাজমহলের দিকে ছুটে আসে। কি পেয়েছিলেন রবীন্দ্রনাথ এর মধ্যে, কি দিতে চেয়েছিলেন? আমরা আবারও আসবো আরেকটি গানের পরে। যদি প্রেম দিলে না প্রাণে, কেন ভোরের আকাশ ভরে দিলে, এমন গানে গানে যদি প্রেম দিলে না প্রাণে, কেন তারার মালা গাঁথা, কেন ফুলের শয়ন পাতা, কেন তারার মালা গাঁথা, কেন ফুলের শয়ন পাতা, কেন দক্ষিণ হাওয়া গোপন কথা
জানায় কানে কানে যদি প্রেম দিলে না প্রাণে যদি প্রেম দিলে না প্রাণে কেন আকাশ তবে এমন চাওয়া যায় এ মুখের পানে যদি প্রেম দিলে না প্রাণে তবে ক্ষণে ক্ষণে কেন আমার হৃদয় পাগল হেন তবে ক্ষণে ক্ষণে কেন আমার হৃদয় পাগল হেন তোরি সেই সাগরে ভাষায় যাহার কুল সে নাহি জানে যদি প্রেম দিলে না প্রাণে কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে যদি প্রেম দিলে না প্রাণে যে অনুভবের কথা বলছিলাম, যে অনুভবকে আমরা দেখতে পাই, সেই অনুভবকে কিটস একদম অমর করে রেখেছিলেন তার কবিতার মাধ্যমে। এবং সেই ভরসাধার, সেই গ্রিক ভরসাধার পাত্র, তাতে আঁকা সত্য এবং সুন্দরের ছবি যেন শিল্পের সেই অন্বেষ্ট। অর্থাৎ শিল্প তা যদি আমাদের জীবন ঘনিষ্ঠ হয় বা জীবন রিক্ত হয়, সবই কিন্তু আদপে দাঁড়িয়ে শূন্যতার ওপর। একটি সঠিক সার্থক শিল্প বা শিল্পী তাকেই বলে যে শুরুটাই শূন্য থেকে, সে শূন্যতা থেকে তার ভরাট হওয়া পর্যন্ত। এবং রবীন্দ্রনাথ তার সেই শূন্যতাকে পূরণ করেছিলেন তার সৃষ্টির মাধ্যমে, যার অন্যতম কিন্তু শাহজাহান কবিতা। আজকে আমরা ধীরে ধীরে এগোচ্ছি এই কবিতার শেষ পর্বটি নিয়ে আপনাদের সামনে, কারণ এর থেকে আমাদের অন্তত বোঝার জায়গা যে কি তিনি বলেছিলেন চেষ্টা করছি যতটা সম্ভব। আবার একটি গানের পর না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, পেয়া গেলে আসে হাতে দিবসে সে ধন হারায়েছি আমি, পেয়েছি আধার রাতে। না চাহিলে যারে পাওয়া যায়, না দেখিবে তারে পরশিবে না গো,
না দেখিবে তারে পরশিবে না গো, তারি পানে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। তারায় তারায় রবে তারি বাণী, কুসুমে ফুটিবে প্রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। তারি লাগি যত ফেলেছি অশ্রুজল, বিনা বাদিনীর শত দল দলে করিছে সে টলমল। তারি লাগি যত ফেলেছি অশ্রুজল, বিনা বাদিনীর শত দল দলে করেছে সে টলমল। মোর গানে গানে পলকে পলকে ঝলসি উঠিছে, ঝলকে ঝলকে শান্ত হাসির করুণ আলোকে ভাসিছে নয়ন পাতে, না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়। দেয়া গেলে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। শিল্পীর ভাব সম্পদ, যাতে তার চৈতন্যের সমস্ত দুয়ার খোলা, যার যুক্তিসিদ্ধি বা পরিকল্পিত সমন্বয় বা সমন্বয়হীনতা দিয়ে সমগ্র শূন্যতাকে ভরাট করার তপস্যায় মগ্ন, সেই শিল্পী, সেই শিল্পকলা। এবং তার পাশাপাশি বলবো প্রতিভা। প্রতিভা যদি প্রত্যাশিত হয় বা প্রতিভা যদি প্রত্যাশাতিরিক্ত সাযুজ্য ঘটায়, তবেই তা কিন্তু শিল্প হয়। এবং সেই শিল্পকেই আমরা মান্যতা দিই, যা প্রত্যাশার ঊর্ধ্বে, যা ভাবনার অনেক অনেক ঊর্ধ্বে আমাদের হৃদয়কে স্পর্শ করে, তার থেকেও বড় কথা আমাদের চেতনাকে স্পর্শ করে। আজকে রবীন্দ্রনাথ প্রসঙ্গে আমরা যখন কথা বলি বা এটা ধৃষ্টতা চেষ্টা করি, এই শব্দটা বোধহয় বলা খুব বাঞ্ছনীয়। আমাদের কিন্তু সেই চেতনার সামগ্রিকতা দিয়ে আমরা পৌঁছানোর চেষ্টা করি তার সেই বিশ্বে, তাকে ছোঁয়ার চেষ্টা করি। জানি না কতটা ছুঁতে পারি, তবে চেষ্টা আমাদের অবশ্যই থাকে। আজকে আমরা রবীন্দ্রনাথের সেই চেতনাস্থল থেকে তার নিজস্ব চেতনা দিয়ে গড়ে তোলা শাহজাহান কবিতাটি, সেটাকে নিয়ে আমরা এগোচ্ছি ধীরে ধীরে, এবং তার সঙ্গে সেই সামগ্রিকতা, সে একাত্মতা, সে একা, এই বিষয়টিকেও তুলে ধরার চেষ্টা করছি। আর একটি গানের পরে আমরা আসছি। এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলা, এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলা, এই কথাটি মনে রেখো। আমি যে গান গেয়েছিলে মনে রেখো, আমি যে গান গেয়েছিলে, জীর্ণ পাতা
ঝরার বেলায় মনে রেখো এই কথাটি মনে রেখো। শুকনো ঘাসে শূন্য বনে আপন মনে অনাদরে অবহেলায় গান গেয়েছিলে মনে রেখো আমি যে গান গেয়েছিলে মনে রেখো আমি যে গান গেয়েছিলে জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি মনে রেখো। দিনের পথিক মনে রেখো আমি চলেছিলাম রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে যখন আমায় ওপার থেকে গেল ডেকে ভেসেছিলেন ভাঙা ভেলায় গান গেয়েছিলে মনে রেখো আমি যে গান গেয়েছিলে মনে রেখো আমি যে গান গেয়েছিলে জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি মনে রেখো। কিডসের যে সৌন্দর্য এবং সত্যতার কথা বলছিলাম, সেই কিডসের সত্য এবং সৌন্দর্যের যে অবলম্বন, সেই ভরসাধার গ্রিক ভরসাধার পাত্রেও কিন্তু গড়ে ওঠা শূন্যতা থেকেই। এবং কিডসের চৈতন্যের ফসলে কিন্তু তার সেই কবিতা, তার অবলম্বন যাই হোক না কেন, তার জাগরণ কিন্তু সেই শূন্যতাতেই। এইখানেই ভিন্ন চিন্তা ভাবনা রবীন্দ্রনাথের। কারণ শাহজাহান কবিতা রবীন্দ্রনাথের কীর্তির থেকেও মহৎ, আমরা প্রত্যেকে জানি। তার কারণ হচ্ছে, যদি আমরা ব্যাখ্যা করি, রবীন্দ্রনাথ আপন সৃষ্টিকে পিছনে ফেলে দিয়ে অজানিত স্রোতে ভিন্ন লোকে তিনি যাত্রা করেছিলেন। এটা বলা যায় না যে শাহজাহান অর্জিত কোনো পুণ্য ফলের দ্বারাই এটা সঞ্চিত হয়েছে, তা কখনোই নয়। আমাদের এই জীবজগতে সবই, যে বস্তু, যে প্রাণী, প্রত্যেকটি মধ্যেই কিন্তু মরণশীলতা রয়েছে, মৃত্যু রয়েছে। এটা চরম সত্য, আমরা জানি। তাই শাহজাহানের মৃত্যুর পরে তার সেই অনন্ত যাত্রায় যাওয়াটা কোনো নতুন বিষয় না, বা আলাদাভাবে তাকে ব্যাখ্যা করা কোনো বিষয় নয়। কিন্তু রবীন্দ্রনাথের চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গির দিক থেকে সমগ্র বিষয়টিকেই তিনি স্বতন্ত্র করে রেখেছিলেন। শাহজাহান, শুধু শাহজাহানের ইতিহাস প্রেক্ষাপটকে তুলে ধরে একটি কবিতা বানানো রবীন্দ্রনাথের কখনোই অভিপ্সা ছিল না। মুঘল বা রাজপুত বা সেই সময়কার যে অবস্থা, তাদের যে ভাবধারা, চিন্তাধারা, কি ভেবেছিলেন তারা, কি তাদের মধ্যে চলতো, কি তাদের মননশীলতা ছিল, সেগুলোকেও একটা তুলে ধরার প্রচেষ্টা বলা যেতেই পারে। আবারও আসবো আমরা আরেকটি গানের পর। আচ্ছা নির্মলা, একটা ফোন নিয়ে আমরা আসি। সুপ্রভাত, কে আছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। হ্যাঁ, সুবর্ণা, আমি হ্যাঁ। রানী দাস বলছি, বলুন। বেহালা বকুলতলা থেকে। হ্যাঁ, বলুন। হ্যাঁ,
সকলে নিশ্চয়ই ভালো আছো। নতুন এক- বছরে তোমার সঙ্গে দেবাশিস দা, স্বাগতম দা, একদম। সকলের সঙ্গে প্রথম কথা হচ্ছে। আপনাকে অনেক শুভেচ্ছা। অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সকলকে জানাচ্ছি। আজকে শিল্পীর গান ভীষণ ভালো লাগছে। অনেক মানে ধন্যবাদ। অসম্ভব সুন্দর গলা। অনেক ধন্যবাদ। আর খুব সুন্দর একটা বিষয়ে অবতারণা করেছো। শাহজাহান বলাকা কাব্যগ্রন্থের অন্তর্গত। আহ, মানে অসম্ভব সুন্দর লাগছে তোমার উপস্থাপনা। মানে আমি শুনে একদম একদম শাহজাহান নিয়ে বসে পড়েছি। আর ধন্যবাদ। আমার এই শাহজাহানটা পড়তে পড়তে মনে হচ্ছিল যে রবীন্দ্রনাথ সম্রাট শাহজাহানকে এত রোমান্টিক করে তুলেছেন। আমরা তো ইতিহাসে যতটুকু পড়েছি সেটা থেকে অতটা বুঝতে পারিনি, কিন্তু এই কবিতাটা পড়তে পড়তে মনে হয়েছে বিশেষ করে একটা জায়গা আমার খুব ভালো লেগেছে। চারটে লাইন, যেমন তুচ্ছ করি রাজ্য ভাঙা গড়া, তুচ্ছ করি জীবন মৃত্যুর ওঠা পড়া, যুগ যুগান্তরে কহিতেছে এক স্বরে, চিরবিরহীর বাণী নিয়া, ভুলি নাই ভুলি নাই ভুলি নাই প্রিয়া। কি অসম্ভব রোমান্টিক করে তুলেছেন। আর একটা ব্যাপার যে এই যে বলাকা কাব্যগ্রন্থের তো অনেকগুলো কবিতার নামই আমরা জানি, যে সবুজের অভিযান কিংবা শঙ্খ, ছবি, এইসব। কিন্তু রবীন্দ্রনাথ এক জায়গায় বলছেন যে বলাকা যে কাব্যগ্রন্থ, যে কবিতাগুলো, সেগুলো কিন্তু তিনি আলাদা আলাদা নাম দিতে চাননি। উনি বলছেন যে যে বলাকার অখণ্ড পংক্তি মনোহর, তার মধ্যে বিশেষ একটি পক্ষীকে বিযুক্ত করে দেখানো চলে না। হ্যাঁ, দালানের খিলানের মধ্যে সবগুলি পাথরেরই যেমন তুল্যমূল্য, তেমনি বলাকারও প্রত্যেকটি কবিতারই তুল্যমূল্য। তার মধ্যে তারতম্য করতে গেলেই বিপদ। সারা চরাচরে যেমন সবকিছুই ভেসে চলেছে, এই কবিতাগুলোও তাই। আর এই বলাকার মাধ্যমে অ্যাকচুয়ালি বলাকা প্রসঙ্গে উনি বলেছেন যে এই সৌন্দর্য, রস এবং আনন্দের অভিব্যক্তি নিয়েই কিন্তু এই বলাকার প্রকাশ। আর এইটুকু একদম। বললাম। ভীষণ ভালো লাগলো। আর আমরা আজকে সেই শাহজাহান কবিতা, রবীন্দ্রনাথ যে শাহজাহান কবিতাকে শুধু যে শাহজাহানকে রোম্যান্টিক করেছেন তা নয়, আমরা যে সেটা তো আছেই, আমরা তার যে রোম্যান্টিকতা, তার যে ভিতরের অন্তরের অন্তঃস্থলে যে চিন্তা ভাবনা, সেইটাকে তিনি এত সুন্দরভাবে প্রকাশ করেছেন। কেন তিনি ভিন্ন, কেন আজকে তিনি বিশ্বকবি, আমরা চেষ্টা করছি যতটা সম্ভব সেই সূত্রটিকে ধরে, শাহজাহান কবিতার সূত্রটিকে ধরে তুলে ধরার যতটা সম্ভব আপনাদের সামনে। উনি যেটা বললেন সেটা কিন্তু সর্বৈব দিক থেকে ঠিক, কারণ পরবর্তীকালে যখন সঞ্চয়িত সংকলিত হয় তখন খোঁজার স্বার্থে এগুলির নামকরণ হয়। বাট একদম, হ্যাঁ। বলাকার ক্ষেত্রে কি হয়েছিল, শাহজাহান হচ্ছে 7 নম্বর কবিতা, সো ওইটা 1 2 3 4 করে কবিতাগুলি ছিল। হ্যাঁ, পৃষ্ঠা অনুসারে ঠিক, করা ঠিক। হয়েছিল। একদমই সত্যি কথা, এটা বাস্তব। তবে আমরা জানি একের মধ্যে একাকার, এটা কিন্তু বিষয়, মূল বিষয়, যেটা রবীন্দ্রনাথের চিন্তা। যাই হোক, আমরা একটি গানের পর আসছি। রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহানার ধারে। রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহানার ধারে। রাত্রি এসে যেথায় মেশে। সেইখানেতে সাদায় কালো মিলে গেছে আধার আলো। সেইখানেতে সাদায় কালো মিলে
পারে রাত্রি এসে যেথায় মিশে দিনের পারাবারে তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে রাত্রি এসে যেথায় মিশে নিতলনীর নীরব মাঝে বাজলো গভীর বাণী নিকষেতে উঠলো ফুটে সোনার রেখা খানি মুখের পানে তাকাতে যাই দেখি দেখি দেখতে না পাই মুখের পানে তাকাতে যাই দেখি দেখি দেখতে না পাই স্বপন সাথে জড়িয়ে জাগা কাঁদি আকুল ধারে রাত্রি এসে যেথায় মিশে দিনের পারাবারে তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে রাত্রি এসে যেথায় মিশে সত্যি আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথকে চিনেছি এভাবে। রবীন্দ্রনাথ ইতিহাসের সেই চরিত্রগুলিকে বা আমাদের বলতে পারি সেই মহাকাব্যের সেই চরিত্রগুলিকে এত সুন্দরভাবে নতুন করে জন্ম দিয়েছেন যা আমাদের চোখের সামনে অন্য রূপ অন্য আঙ্গিক গঠন করেছে। অবশ্যই বলবো এই শাহজাহান কবিতায় কবি প্রতিভার যে বিপুল যে সম্ভার আমরা পেয়েছি, যে বিপুল স্ফুরণ ঘটেছে তা আমাদের চেতনায় আছড়ে পড়েছে, আমাদের অভিভূত করেছে, আমাদের বশীভূত করেছে। এটা তো অনস্বীকার্য, এটা রবীন্দ্রনাথের প্রতিভা। এবং অবশ্যই একটি কথা বলতে হয়, কবিতা বিশ্ব প্রকৃতির বিধানে যা স্বাধিকার প্রমত্ত মূল্য আরোপ করবে না এটা বলাই বাহুল্য, বা এটাকে আমরা কখনোই আশাও করতে পারি না, সেটা সমীচীন হবে না। তবে এই যে শাহজাহান কবিতাটি, যার সম্পূর্ণ আমি একটু আগেই বলছিলাম যে ইতিহাস আশ্রিত, অর্থাৎ সেই তাজমহল আজও যা সৌন্দর্যে অমলিন, তার সৌন্দর্য স্থাপত্য দেশ বিদেশের মানুষকে আকর্ষণ করে। এবং এই যে সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম আশ্চর্যই তাজমহল, আজকেও কিন্তু যারা পৌঁছননি কি বা পৌঁছেছেন, আজও আপনারা বা আমরা প্রত্যেকেই যারা যারা জানি বা জানি না, একটা দোলাচল একটা স্বপ্নের মধ্যে আমরা ভাসমান তাজমহল নিয়ে। এক তো তার স্থাপত্য, দুই হচ্ছে এই তাজমহল এই সমাধিস্থল গড়ে তোলার পিছনের ভালোবাসার গল্প, ভালোবাসা, গভীরতা আমাদের ছুঁয়ে যায়, রবীন্দ্রনাথকে ছুঁয়ে গিয়েছিল। তাই শাহজাহান রবীন্দ্রনাথের কলমে একজন রোম্যান্টিক পুরুষ হয়ে উঠেছেন। আবারও আসবো একটি গানের পরে। জানি তুমি ফিরে আসিবে আবার, জানি জানি তবু মনে মনে
আসিবে আবার, জানি জানি। বিদায় লগনে ধরিয়া দুয়ার, তাই তো তোমায় বলিবার ফিরে এসো, ফিরে এসো, এসো বন্ধু আমার। বাষ্প বিভোল বাণী জানি, জানি তুমি ফিরে আসিবে আবার, জানি জানি। যাবার বেলায় কিছু মোরে দিও, দিও গানের সুরেতে, তবু আশ্বাস প্রিয় গানের সুরেতে। কোনো পথে যাবে যাবে সেখানে, হয়তো বা কিছু রবে স্মরণে, তুলিল সেই তব চরণের দলিত কুসুম খানি, জানি জানি তুমি ফিরে আসিবে আবার, জানি জানি। তবু মনে মনে প্রবোধ নাহি যে মানি, জানি জানি তুমি ফিরে আসিবে আবার, জানি জানি। হয়তো রবীন্দ্রনাথের এই কথাটি নিয়েই মনে হচ্ছিল যখন নির্মাল্য গানটা গাইছিলেন, শাহজাহানের ভেতরেও বোধহয় সেই একটা বলবো আশা যে নিশ্চয়ই সে আছে, ফিরে আসা নয়, আছে তার কাছে। তাজমহল সব থেকে বড় কীর্তি তার তৈরি। এই স্মৃতিসৌধর শুধুমাত্র যে এক বিন্দু অশ্রু জল থেকে গড়া তাজমহল, সেটা তো আছেই। তার সঙ্গে বলবো আজকে তাজমহল এত বছর পেরিয়ে গিয়েও তার যে মহিমা আজও অমলিন। কেন? তাজমহলকে শুধু গড়ে তুলেছিলেন শাহজাহান নিজের কষ্ট, নিজের দুঃখ, নিজের ভালোবাসার থেকে, শুধু তাই নয়, মণি মাণিক্য হিরে সব দিয়েই কিন্তু তাজমহলকে সাজানো হয়েছিল যাতে এই স্মৃতিসৌধের গৌরব এক বিন্দু যাতে খাটো না হয়। তাতে উজাড় করে দিয়েছিলেন রাজকোষ শাহজাহান, এবং রাজকোষের উদ্বৃত্ত সঞ্চয় কিন্তু খরচ করেছিলেন তাজমহল গড়ার ক্ষেত্রে। এতে সম্রাটের মহিমা আরও আরও অনেক বেশি উজ্জ্বলতর হয়েছিল। কিন্তু এই যে আমরা এক এক সময় সেই ইতিহাসের দিকে নজর দিলে ভাবি শাহজাহান, সেই মোগল সম্রাট, তার রাজ্য জয় থেকে শুরু করে
রাজপাট চালানো থেকে শুরু করে কোথাও যেন সব ধুয়ে মুছে চলে যায় তার ভালোবাসার গভীরে, তার ভালোবাসার মাধ্যমে মুমতাজ। এবং যখন শেষ সময়ে তিনি বন্দি দশায় রয়েছেন, সেই একটুকু সুযোগ আমার নির্মাল্য তাকে দেওয়া হয়েছিল। আমরা আজকে দাঁড়িয়ে ভাবি যে শাহজাহানকে এতটুকুই সুযোগ দেওয়া হয়েছিল তার পুত্র যখন তাকে বন্দি করেছিলেন, যে তুমি তোমার বানানো স্মৃতিসৌধ শুধুমাত্র দেখতে পাবে, এইটুকুই তাকে সুযোগ দেওয়া হয়েছিল। বন্দি দশাতেও কিন্তু শাহজাহানের এটাই মনের অভিপ্সা ছিল, যতই তিনি বন্দি থাকুন, তার স্বাধীনতা হরণ হোক, তিনি যেন দু চোখ ভরে তাজমহল দেখতে পারেন, এবং সেই ইচ্ছা পূরণ হয়েছিল। এটা আমার যেন- অনবদ্য ভালোবাসা। আমার, কেন জানি না মনে হয় এও এক ধরনের শাস্তি, যাকে আমি তৈরি করেছি নিজের হাতে, যা আমারই সৃষ্টি, তাকে আমি শুধুমাত্র দূর থেকে দেখতে পাচ্ছি, কিন্তু তাকে আমি স্পর্শ করতে পারি না। আর মমতাজ মহলেও আর নেই, এও তো এক এক ধরনের শাস্তি। একদমই শাস্তি। কিন্তু এটা নির্মলা একটা বিশাল বড় বিষয়। দেখো যে মানে শাহজাহান শাস্তি তো মেনে নিতে বাধ্য, কিছু করার নেই। কিন্তু তৎকালীন সময় মুঘল সম্রাটদের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম অনেক কিছু পেয়েছি। শাহজাহান অন্যতম একজন চরিত্র, কিন্তু তিনি সেটাকে মেনে নিয়েছিলেন একটি কারণে, শুধু দু চোখ ভরে তাজমহল দেখবেন। এই যে বলছিলাম যে এক বিন্দু অশ্রুজল যদি আমরা তাজমহলকে গড়ার ক্ষেত্রে বলি, হ্যাঁ, তাজমহলে আমরা অন্য দিক থেকে দেখলে বলি যে শাহজাহান খুব মানে সাংঘাতিক, মানে কি বলবো, কঠোর হৃদয়েরও ছিলেন। না হলে তাজমহল যিনি বানিয়েছেন বা যারা বানিয়েছেন তাদের আমরা নিশ্চিন্ত, তারা দেখতেই পাই না। কারা তারা, কোথায় থাকেন তারা? এত সুন্দর স্থাপত্য তাদেরই তো গড়া। হ্যাঁ, হতে পারে চিন্তাভাবনা তাজমহলের, এই শাহজাহানের তাজমহল গড়ার, কিন্তু শিল্পী শিল্প সত্তা থেকে সেটা তো বানিয়েছিলেন। হ্যাঁ, শাহজাহান এখানে কিন্তু নিজের নিজস্বতাটাকে বজায় রেখেছিলেন। কোনোভাবেই এই তাজমহল আর দ্বিতীয়বার যাতে না গড়ে তোলা যায়, এই মুমতাজের এই স্মৃতিসৌধ যাতে আর কেউ না বানাতে পারে, দ্বিতীয়টা না হয়, প্রথম এবং একদম অন্তিম, এই দুটোকে তিনি যোগসূত্র করেছিলেন। তার জন্যই তিনি শাহজাহান, এবং তার জন্যই তার ভালোবাসা একদম অমরত্ব লাভ করেছে। আজকের যুগে দাঁড়িয়েও আমরা বলি ভালোবাসার ব্যাখ্যা আমরা কিন্তু সেই তাজমহলকেই দিয়ে থাকি, এবং শাহজাহানকে দিয়ে থাকি, সম্রাট, তার সঙ্গে মুমতাজ। তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো তুমি, খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো। তোমার আঙিনাতে বেড়াই যখন, বেড়াই গে গে বেড়াই যখন, খুশি থাকো তুমি, খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো তুমি, খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো। তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, সেই আনন্দ নাচায় ছন্দ বিশ্বভুবন ছেয়ে ছেয়ে, খুশি থাকো তুমি, খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো। ধীরে ধীরে চিত্ত বিনায় দাও যে নাড়া, গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেশ সারা, চিত্ত বিনায় দাও যে নাড়া, ধীরে ধীরে চিত্ত বিনায় দাও যে নাড়া, গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেশ সারা, চিত্ত বিনায় দাও যে নাড়া। তোমার আধার তোমার আলো দুই আমারে লাগলো ভালো, তোমার আধার তোমার আলো দুই আমারে লাগলো ভালো, তোমার হাসি বেড়ায় ভাসি, তোমার হাসি বে
ভেবে খুশি থাকো, তুমি খুশি থাকো, আমার পানে চেয়ে চেয়ে খুশি থাকো। তোমার আঙিনাতে বেড়াই যখন বেড়াই, গে গে বেড়াই যখন খুশি থাকো, তুমি খুশি থাকো, আমার পানে চেয়ে চেয়ে খুশি থাকো, তুমি খুশি থাকো, আমার পানে চেয়ে চেয়ে খুশি থাকো। যদিও আমরা শাহজাহানের রবীন্দ্রনাথ নিয়ে পথ চলছি, তবু প্রসঙ্গের একটু বাইরে গিয়ে বঙ্কিমচন্দ্রের একটি কথা বলতেই হয়। তিনি বলছেন একটি জায়গায়, আমরা মোগলের অধিক দেখিয়া মুগ্ধ হইয়া মোগলের জয় গাইয়া থাকি, কিন্তু মোগলই আমাদের শত্রু, পাঠান আমাদের মিত্র। যেদিন হইতে দিল্লির মোগলের সাম্রাজ্যভুক্ত হইয়া বাংলা দুরবস্থাগ্রস্ত হইল, সেদিন হইতে বাংলার ধন আর বাংলায় রইল না। যখন আমরা আগ্রার তাজমহলের আশ্চর্য রমণীয়তা দেখিয়া আহ্লাদ সাগরে ভাসি, তখন কি কোনো বাঙালির মনে হয় যে সকল রাজ্য রক্ত শোষণ করিয়া এই রক্ত মন্দির বা এই রত্ন মন্দির নির্মিত হইয়াছে? বাংলা তাহার অগ্রগণ্য? তক্তদাসের কথা পড়িয়া যখন মোগলের প্রশংসা করি, তখন কি মনে হয় বাংলার কত ধন তাহাতে লাগিয়াছে? বঙ্কিমচন্দ্রের এই চিন্তাভাবনা যদিও মনে হতে পারে এটা তার ব্যক্তিগত অনুভূতির কথা, এক পেশে হতে পারে, কারণ যেহেতু মোগল সাম্রাজ্যের তিনি আমাদের বাংলা দুরবস্থাকে সামনে রেখে মোগলদের তিনি কিন্তু একদম বলবো আমরা ঋণাত্মক জায়গায় রেখেছেন, কিন্তু এটা তার ব্যক্তিগত মতামত। তা বলে আমরা এটাকে অস্বীকার করতে পারি না। এই তাজমহল নির্মাণের জায়গা যেটা বলছেন না বঙ্কিমচন্দ্র, একদম বাস্তব কথা। তাজমহল নির্মাণের ক্ষেত্রে রাজকোষের কিন্তু প্রায় রাজকোষ উজাড় করে, উদার হস্তে উজাড় করে দিয়েছিলেন শাহজাহান, যাতে কোনোভাবে গরিমায় এক বিন্দু খামতি না পড়ে। তার জন্য সেই সময় অর্থের দিক থেকে কিন্তু অনেকটাই মানে খারাপের দিকেও চলে গেছিল, কারণ তাজমহল তাকে বানাতেই হবে শাহজাহানকে, এবং সেটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ একটি স্মৃতিসৌধ হবে, এটা শাহজাহান চেয়েছিলেন। তাই তিনি কার্পণ্য করেননি, তাই তিনি রাজকোষ উজাড় করে দিয়েছেন। সুতরাং বঙ্কিমচন্দ্রের এই কথা আমরা একদমই অস্বীকার করতে পারি না, কারণ এটার জন্যই সম্রাটের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। সুপ্রভাত, কে আছেন? নমস্কার। নমস্কার। তুমি খুশি থাকো এই গানটি রবীন্দ্রনাথ কোথায় লিখেছিলেন এই তাজমহলকে উদ্দেশ্য করেই, আমার পানে চেয়ে চেয়ে খুশি থাকো। হয়তো ভেবেছিল যে তার পানে চেয়ে চেয়ে খুশি থাকবে সারা জীবন, অনন্তকাল। জ্যোৎস্না রাতে নিভৃত মন্দিরে প্রেয়সিনী যে নামে ডাকিতে ধীরে ধীরে, সেই কানে কানে ডাকা রেখে গেলে এইখানে অনন্তের কানে। হায়রে দুরাশা, প্রেমের ডাক কি অনন্তকাল ধরে রাখা যায়? কি ভেবেছিল শাহজাহান? মমতাজের স্মৃতিসৌধ কালের কপল তলে চির নতুন হয়ে থাকবে? না, সৃষ্টি শুধু ছুটছে অজানার আহ্বানে, ছুটছে বিশ্বপথ হতে লোকে লোকান্তরে। বলাকা রবীন্দ্র কাব্যে নতুন দিক নিয়ে এলো, নতুন সুর, নতুন তত্ত্ব নিয়ে এলো, গতিক তত্ত্ব। এগিয়ে চলো, এটা নয় কথা। সৃষ্টির অনন্ত স্রোত কোথাও থেমে থাকবে না, মুছে যাবে, আসবে নতুন সৃষ্টি। ভুলি নাই, ভুলি নাই, ভুলি এ কথা কবি মনের প্রেমে। আসল সত্য হলো নাই, সে প্রতীক নাই। চিরন্তনের যাত্রী, অনন্তকালের বিশাল সৃষ্টির স্রোত, অবহিপুঞ্জ অহরহ তাদের ছুটে চলা স্রোতের বিপুল তরঙ্গে তারা আসছে, আবার মুহূর্তে নিঃশেষ হয়ে যাচ্ছে। সত্য শুধু ধাবমান গতি প্রবাহ, এক হাটে লও বোঝা, শূন্য করে দাও অন্য হাটে। এটাই শুধু বলাকা, এই সুর শাহজাহানের। তাই চরম সত্য হলো, স্মৃতিকারে আমি পড়ে আছি, ভার মুক্ত সে এখানে নাই। আমি মঞ্জু চট্টোপাধ্যায় পুরুলিয়া থেকে বললাম। খুব ভালো অনুষ্ঠান, অসাধারণ মঞ্জুদি, আপনি আরো ভালো বললেন। রবীন্দ্রনাথকে বোঝানোর যে অপূর্ব চেষ্টা তোমাদের সিটিজেন করতে, এর জন্য সকলকে ধন্যবাদ জানাই। আপনাকে আরো বেশি ধন্যবাদ। আপনি এত সুন্দরভাবে মানে সুন্দর সংক্ষিপ্ত সারটা বললেন, ভীষণ ভালো লাগলো, হৃদয়ে ছুঁয়ে গেল মঞ্জুদি। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন এবং পরে একটা গানেই যায়।
কেন তোমরা আমায় ডাকো, আমার মন না মানে, আমার মন না মানে। পাইনে সময় গানে গানে তোমরা আমায় ডাকো, কেন তোমরা আমায় ডাকো, আমার মন না মানে, আমার মন না মানে। পাইনে সময় গানে গানে তোমরা আমায় ডাকো, কেন তোমরা আমায় ডাকো। পথ আমারে শুধায় লোকে, পথ কি আমার পড়ে চোখে, পথ আমারে শুধায় লোকে, পথ কি আমার পড়ে চোখে। চলি যে কোন দিকের পানে, গানে গানে তোমরা আমায় ডাকো, কেন তোমরা আমায় ডাকো। দাও না ছুটি, ধরো ত্রুটি, নীলে কানে মন ভেসে যায় গানে গানে। দাও না ছুটি, ধরো ত্রুটি, নীলে কানে মন ভেসে যায় গানে গানে। আজ যে কুসুম ফোটার বেলা, আকাশে আজ রঙের মেলা, সকল দিকে আমায় টানে গানে গানে তোমরা আমায় ডাকো, কেন তোমরা আমায় ডাকো, আমার মন না মানে, আমার মন না মানে। পাইনে সময় গানে গানে তোমরা আমায় ডাকো, কেন তোমরা আমায় ডাকো। শাহজাহানের অবশ্যই মনের গভীরতার বা ভালোবাসার যে বর্ণনা রবীন্দ্রনাথ দিয়েছেন শাহজাহান কবিতায়, সে তো আছেই। তবে তাজমহলের জায়গা থেকে যেমন প্রসঙ্গক্রমে আমরা এসেছিলাম যে এই দিকটাও আমাদের নজর দিতে হবে, শুধু তাজমহলের ক্ষেত্রেই নয়, পাশাপাশি বলবো যে উপমহাদেশের এই ঐতিহ্যগুলোই কিন্তু রয়ে গেছে। তার কারণ হচ্ছে অজন্তা ইলোরা বলুন, কোনারক, তার সঙ্গে খাজুরাহো বলুন, সারনাথ, পুরী, প্রত্যেকটি প্রাচীন যে নিদর্শন, সেই প্রাচীন নিদর্শনগুলোর শিল্পীদের কিন্তু আমরা চিনতে পারি না। একটু আগে যেটা বলছিলাম, শিল্পীরা কিন্তু কালের জোয়ারে কোথায় ভেসে গেছে, বা বলতে পারি সে আসেইনি আমাদের সামনে, আমাদের চোখের সামনে। সেইখানে দাঁড়িয়ে তবু বলতে হয় এগুলোকে বাদ দিয়ে শাহজাহান, এগুলো শাহজাহানের থেকেও আমি বলবো যে শুধু মোগল যে সাম্রাজ্য ছিল, মোগল রাজপুত, মধুবনী চিত্রকলাতেও কিন্তু আমরা এগুলো দেখি। তবে শাহজাহান নিজের কাছে অনন্য, সবার থেকে এগিয়ে। তার যে রোম্যান্টিকতা, তার যে আকুতি ভালোবাসার, রবীন্দ্রনাথ যেন কোথাও সেই গভীর অন্তঃস্থল থেকে টেনে বার করেছেন তার লেখনীর মাধ্যমে। আজকে একদম শেষ লগ্নে আমরা পৌঁছে গিয়েছি এই অনুষ্ঠান নিয়ে। আপনারাও আমাদের সঙ্গে খুব সুন্দরভাবে তথ্য সংযোজন করেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আর এই রেশটাকে রেখে আমরা নির্মাল্য গান দিয়েই ধীরে ধীরে বিদায় নেব। কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যা, শেষে দাও মুছে, ওহে চঞ্চল
বেলা না যেতে খেলা কেন তব যায় ঘুচে কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যাও। চকিত চোখের অশ্রু সজল বেদনা তুমি ছুঁয়ে ছুঁয়ে চলো কোথা সে পথের শেষ কোন সুদূরের দেশ সবাই তোমায় তাই পুছে ওহে চঞ্চল বেলা না যেতে খেলা কেন তব যায় ঘুচে কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যাও। বাঁশুরীর ডাকে কুড়ি ধরে সাখী ফুল যবে ফোটে নাই দেখা তোমার লগন যায় যে কখন মালা গেথে আমি রই একা। এসো 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 আখি কয়ে কেঁদে তৃষিত বক্ষ বলে রাখি বেঁধে যেতে যেতে ওগো প্রিয় কিছু ফেলে রেখে দিও ধরা দিতে যদি নাই রুচে ওহে চঞ্চল বেলা না যেতে খেলা কেন তব যায় ঘুচে কুসুমে কুসুম চরণ চিহ্ন দিয়ে যা।